এটা আমাদের প্রাপ্য। পূর্বতন ফ্যাসিস্ট সরকারের আগে থেকে এই আন্দোলন আমাদের চলমান। সেই আন্দোলনে আমরা আগে থেকে অংশগ্রহণ করছি। তো ৮,২৫০ টাকা বেতনে আমরা চাকরি করি। এই টাকা দিয়ে একটা সংসার চালানো সম্ভব হয় না। এই সত্যটা আমরা সাধারণ জনগণ এবং সাংবাদিক ভাইরা বুঝতে চাই না। এবং আরেকটা কথা বলা হয়, যখন আমরা বলি যে আমাদের ক্ষুধার জ্বালায় আমাদের পে স্কেল দিতে হবে, আমাদের প্রাপ্য মজুরিটা দেন, তো আমরা ৬ সদস্যের একটা পরিবার, আমরা যখন একটা কর্মচারী, তখন আমরা সরকারের কর্মচারী, আমাদের দায়িত্ব সরকারের। সেই সরকার আমাদের ৬ জনের ভরণ পোষণের দায়িত্ব নেবে। তো সাংবাদিক ভাইদের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বলতে চাই যে ৮,২৫০ টাকা দিয়ে একটা সংসার চলতে পারে কিনা। তো আমাদের এই কিছু চাইলেই তখন বলা হয় লক্ষ লক্ষ টাকা বেতন। তো মূলত এই লক্ষ লক্ষ টাকা বেতন এটা হয়তো আছে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা আমাদের না। তাদের সাথে আমাদের গুলিয়ে ফেলবেন না। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতে চাই। আরেকটি কথা কথা বললে বলা হয় আপনারা উপরি পাওনা, ঘুষ, দুর্নীতি এসব করে খান, এই জন্য আপনাদের পে স্কেল প্রয়োজন নয়, এটা আন্দোলনরা বলে। তো আমি বলতে চাই যে অজস্র কর্মচারী আছে যারা কখনো 2 টাকার দুর্নীতি করে না। তো আমি যখন কোন কামলাকে পুষবো, কামলায় যখন আমি নেব কাজ করার জন্য, তার প্রাপ্য মজুরি দিতে হবে। সে বাড়তি পাওনা বাড়তি কিছু যদি উপরে উপার্জন করে, সেটা বন্ধ করার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বেতন কমিয়ে দেওয়ার সমাধান নয়। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করুন। শেষ করো ভাই। তো সকলকে ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষা সমিতি অবসর সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি সরকারি কর্মচারী রিজেক্ট নিয়ে খেলা করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি কি করেছেন? আপনি ক্ষুধার্ত কর্মচারীকে দাওয়াত দিয়েছেন, বাজার করেছেন, রান্না করেছেন, লাস্টে খাবার রান্না করা হয়েছে, ক্ষুধার্ত কর্মচারী রান্না দেখেছে, কিন্তু খাবার আগে আপনি জ্বালানি উপদেষ্টার মাধ্যমে পেটে লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন। এই ক্ষুধার্ত কর্মচারী পেটে লাথি মারা কিছুতেই ঠিক করেননি। তাই আপনি অতিবিলম্বে সরকারি কর্মচারীর পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে কর্মচারীর দুর্দশা নিবারণ করুন। তাই আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে আহ্বান করছি, সারা বাংলাদেশের কর্মচারী সজাগ হন, কেন্দ্র থেকে যে কর্মসূচি আছে পালন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাইদুল সুলতান। সাইদুল সুলতান। আসসালামু আলাইকুম। সময় কম, ভূমিকা ছাড়া ডাইরেক্ট কথা। আমরা কি পে স্কেল চাই না?